বেসরকারি বিদ্যালয়গুলিকে সরকারি বিদ্যালয়ের মতো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবি এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়ে নদিয়া জেলায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হলো। ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃষ্ণনগরের কবি বিজয়লাল বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়কবৃন্দ সহ করিমপুরের বিধায়ককে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী সৈকত সরকার মহাশয়। এছাড়া নদিয়া জেলার প্রায় 2 শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষাকর্মী এই সভায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। সবাই মূলত বেসরকারি স্কুলগুলির বিভিন্ন সমস্যা এবং সরকারি স্কুলের মতো নানাবিধ সুযোগ সুবিধা পাওয়ার যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও তার সাথে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক তারক মহাশয় সহ অন্যান্য বিধায়কগণ আশ্বস্ত করেন যে বেসরকারি বিদ্যালয়গুলির এই সমস্ত দাবি ও সুযোগ সুবিধার বিষয়ে তারা আগামী দিনে বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়াও কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ মহাশয় বলেন, বেসরকারি বিদ্যালয়গুলির উন্নয়ন ও সুযোগ সুবিধার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিধানসভায় এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তথা অংশ ইন্ডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট নির্মল রায় মহাশয়। নদিয়া জেলার শিক্ষক মহলের একাংশের মতে এই ধরনের আলোচনা সভা আগামী দিনে জেলার বেসরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে। নতুন সরকার পথ চলবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসিকে এইখানে প্রতিষ্ঠিত করবে এবং তার মধ্য দিয়ে অনেক আমূল সংস্কার দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আসবে এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন সূর্যোদয় হবে। আমাদের এখানকার শিক্ষার্থীরা অনেক বেশি অ্যাডভান্স শিক্ষা পাবে এবং তাদের হাতে কলমে শিক্ষা এবং তার মাধ্যম দিয়ে ভবিষ্যতে তারা তাদের নিজের পেশাগত ক্ষেত্রে বাড়াতে পারবে। তারা সেই শিক্ষাও এখান থেকে পাবে। আগামী দিনে আপনাদের যারা এই নন এডেড প্রাইভেট স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিও আমাদের সরকারের কাছ থেকে নিশ্চিতভাবে একটি গাইডলাইন পাবে, তার মাধ্যম দিয়ে আমরা একসাথে চলবো। এই বলে কাছে কোনো আশ্বাস পেলেন? আপনারা কি কোনো আবেদন করেছেন? তাদের একই সূত্রে আশ্বাস দিয়েছেন। যেমন প্রথম সমরেন্দ্রনাথ ঘোষ মহোদয়, করিমপুরের বিধায়ক, উনি একজন প্রধান শিক্ষক, দীর্ঘ 35 বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আছে। তিনি আজকের এখানে প্রায় 1.5 ঘন্টা বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে তিনি তুলে ধরলেন যে আমার পরম সৌভাগ্য, আমি সরকারি স্কুল হলাম, বেসরকারি স্কুলগুলো যে প্রয়োজনীয়তা আছে সারা পশ্চিমবঙ্গে আমি সরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সেই কম্পিটিশনটাকে আমি দেখেছি, যেখানে রাজ্যের বিগত সরকারে প্রায় 9,500 স্কুল শাটডাউন হয়ে গেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো, প্রান্তিক বিদ্যালয়গুলো, লো কস্ট বাজেট স্কুলগুলো আজকে স্বল্প অর্থের বিনিময়ে যেভাবে আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা দিয়ে আসছে, তার ফলেই সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা উনি তার বক্তব্যে উল্লেখ করেছেন বারবার। আরেকটা কথা তিনি বলেছেন যে আমি বিধানসভায় পশ্চিমবঙ্গের যে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে 2টি বিষয়ে আমি সমন্বয় সাধনের কথা বলবো। একদিকে বেসরকারি বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের সব রকম সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ এবং তাদেরকে মূল এডুকেশন স্রোতে নিয়ে আসার প্রয়াস। অপরদিকে সরকারি বন্ধা শিক্ষা ব্যবস্থা, যেখানে কিছু আদর্শ শিক্ষক রয়েছেন কিন্তু অনেকেই সাদা খাতার শিক্ষক যারা এসছেন, যারা বিদ্যালয়গুলোকে তাদের পার্টির প্রতিষ্ঠান হিসেবে ভেবে এসছেন, তার বিরুদ্ধে আমরা ভীষণভাবে পরিক্রমণ করব এবং সেগুলোকে সমন্বিত করার চেষ্টা করবো। এটা জানিয়েছি। প্রতি ক্লাসে বাচ্চাকে নতুন করে অ্যাডমিশন করতে হবে, এটা কি ধরনের একটা পলিসি? এইটা কিন্তু এলিট স্কুলে অনেক গার্জেনরা কিন্তু তার প্রতিবাদ করেছে। সেই ইউটিউবাররা তাদের মাইলেজ নেওয়ার জন্যে
এই রব উঠেছে, গেল পশ্চিমবঙ্গের বেসরকারি বিদ্যালয় সব বন্ধ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদাত্ত কণ্ঠে বলেছেন যে বেসরকারি বিদ্যালয় আমাদের অনুপ্রেরণা, তাদেরকে আমরা সামগ্রিকভাবে সহযোগিতা করব, তাদের যাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়। কিন্তু সরকারি ব্যবস্থা যে পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, সেই পরিকাঠামোকে সমান্তরাল তাদেরকে আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রেখে তার উন্নতি সাধনের জন্য কোনো খামতি থাকবে না, সেখানে সব রকম নজরদারি তিনি করবেন। মোট কতগুলো বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন আজকে এখানে? আমাদের বেসরকারি বিদ্যালয়ের 186টা স্কুলের স্টেক হোল্ডার অর্থাৎ সেক্রেটারি, বেশিরভাগ ক্ষেত্রে হেডমাস্টার, টিচার ইনচার্জ তারা এসছেন এবং শিক্ষা সেলেরও আনুমানিক 50টা স্কুলের টিচার্সরা আজকে আমাদের এখানে এসেছেন। বিশেষ করে বিজুলাল কলেজের প্রিন্সিপাল এবং এই কলেজের সমস্ত টিচারদের আন্তরিক সহযোগিতা, এই কলেজের স্টাফ যারা আছেন তাদের আন্তরিক সহযোগিতা আজকের এই কনভেনশন তথা এই কনফারেন্সকে আন্তরিকভাবে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করেছে। ব্যানারে যে আমি দেখলাম এই বৃক্ষ লাগানোর ব্যাপারে, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা প্রধানমন্ত্রীর একটা বড় একটা ডিক্লারেশন, সর্বত্র একটি বৃক্ষ আপনার মায়ের নামে লাগায়, অর্থাৎ প্রতিটি বাড়িতে মা সমাদৃত হোক, একটি বাচ্চা একটি গাছ লাগাক, প্রতিদিন সে ওই বাচ্চা গাছটাকে দেখবে, মাকে বলবে মা গাছটা অনেক বড় হয়েছে, মা তোমার নামে গাছটাকে রেখেছি, গাছটা আরও বড় হবে, গাছটা আরও বড় হবে, মা আমরা একদিন থাকবো না, সেদিনও কিন্তু এই গাছটা থাকবে তোমার নামে, সবাই জানবে এই গাছটা তোমার নামে লাগানো হয়েছে। তার মানে কত বড় মেসেজ, গ্লোবাল ওয়ার্মিংকে প্রোটেক্ট করা, প্রতি গ্রামে ঘরে ঘরে 140 কোটি মানুষের ঘরে অ্যাট এ টাইম এতগুলো গাছ লেগে যাওয়া, একটি গাছের জায়গায় অনেক তো 10টি গাছও লাগাবে, কিন্তু ন্যূনতম একটি গাছের আহ্বান করেছেন তিনি। সুন্দরভাবে তিনি বলেছেন একটি গাছ লাগানো নয়, তার সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমি একটি গাছ বলছি, তার প্রোটেকশন কিন্তু সেই পরিবারকে দিতে। আপনার নাম? নির্মল কুমার রায়। আপনি কি দায়িত্বে আছেন? আমি জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন সেন্ট্রাল কমিটি।